হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 2 অফ পুরী ডায়েরি। আমি পৌলমি, আপনারা দেখছেন পৌস কর্নার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের দিনের শুরুটাই হবে সমুদ্র দর্শন দিয়ে, তাই আমরা ভোর ভোর সূর্যোদয় দেখবো বলে চলে এসেছি সমুদ্রেতে। যদিও সমুদ্রে সূর্যোদয় দেখবো বলে এসেছি, তাও আকাশে মেঘ ভরপুর আর বলতে বলতে বৃষ্টিও নেমে পড়েছে, তাই সূর্যোদয় বোধ হয় আজকে আর দেখা হবে না। সকাল সকাল এক পশলা বৃষ্টিতে ভিজেও নিলাম। আর এখানে শুধু আমরা নয়, প্রচুর লোক আছে, তো সবাই দাঁড়িয়ে পড়েছে সাইডের যে চায়ের দোকানগুলো আছে সেখানে। কিন্তু বৃষ্টি বাবাজির থামার নামই নেই। আর আমরা ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছি, কি আর করবো, বাড়ি তো যাওয়ারও অপশন নেই, কারণ ছাতা ফাতা নিয়ে আসিনি। খানিকটা মেঘ সরেওছে, অন্ধকার থেকে আলো এসেছে। এবারে ভিজে যখন গেছি আর এই কাকার দোকানে যখন দাঁড়িয়েছি, দিনের প্রথম চাটা খেয়েই নিলাম। তারপরে আবার একটু সমুদ্রে আসতেই হবে। সকালবেলাটা সমুদ্রে যখন এসেছি, একটু পা তো ভেজাবই। তারপরে ফাইনালি দেখতে পেলাম সূর্য বাবাজিও উঠছে মেঘের ওপার থেকে। ভেবেছিলাম আজকের মতো আর সূর্যোদয় দেখা হবে না, কিন্তু আমাদের নিরাশ করেনি। ঘড়ির কাঁটা তো 6টা ছাড়িয়ে গেছে। সেই সময় সূর্যদেবেরও আগমন ঘটলো আর সিনটা জাস্ট ওয়াও। আমরা তো ভাবলাম যে সূর্য দেখতেই পাবো না। এই পাগল মেয়েটি এখানে কি করছে? সকালটা বেশ সুন্দরই কাটলো। প্রায় 7টার মতো বাজে। এবার আমরা ফিরে যাব হোটেলে, কারণ আমাদের সেরকম বিশাল কিছু প্ল্যান তো নেই, কিন্তু আজকে ভেবেছিলাম আমরা মন্দিরে যাব, পুজো দেব। এবার দেখা যাক কি করা হয়, কারণ আকাশের অবস্থা বিশেষ ভালো না, তো নিম্নচাপ আসছে শোনা যাচ্ছে। তাই আর আজকে সমুদ্র স্নানটা রাখা হলো না। যাই যাক হোটেলে। আর হোটেলে গিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি আয়নার সামনেতে, কারণ এবারে রেডি হব আর যাব মন্দিরে। আর আজকে আমার আউটফিট এই কুর্তি কটনের আর স্ট্রেট প্যান্ট। এখানে আমি রেডি হয়ে গেছি আর এবার যাব পুজো দিতে। এখন ঘুরতে বাজে 7:40 মতো। এই আমার লুক, আর সবাই রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের একবার রুমটা আমাদের দেখিয়ে দিই। এই আমাদের একটা রুম, ছোটুসা, তার সাথে অ্যাটাচড
ওয়াশরুম আছে, আর সামনে একটুখানি কিচেনের স্পেসও আছে, মোটামুটি ঠিকঠাক। হোটেল থেকে বেরিয়েও গেছি, আর একদম সামনে থেকেই পেয়ে গেছি অটো, যাব মন্দিরে। জয় জগন্নাথ। অটো দাদার সাথে গল্প করতে করতে 10 মিনিটেই পৌঁছে গেলাম মন্দিরেতে। এখন সৌভাগ্যবশত বৃষ্টি পড়ছে না, বাট হালকা হালকা রোদ আছে, কিন্তু রাস্তায় জমা জলটা রয়েইছে। যাই হোক, মন্দিরের রাস্তা ধরে এগিয়ে চলেছি। দিয়ে বেরিয়েছি, এখন বাজে 10:30। সুন্দর করে পুজো দিলাম। 10:40 বাজে এখন, মানে বুঝতেই পারছো 7:40 হোটেল থেকে বেরিয়েছি। সব কিছু করে এসে 3 ঘন্টায় পুজো দেওয়া হয়ে গেছে। তবে আমাদের একটা ভুল ছিল, সেটা আমরা জানতাম না যে 9টা থেকে 9:30 অবধি বন্ধ থাকে, তো সেই সময়টা আমাদের অপেক্ষা করতে হয়েছে। আর এই বন্ধ হওয়া আর খোলার যে প্রসেস, সেটার জন্য আরও 10 মিনিট এদিক ওদিক করে। তারপর আর কি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। মন্দিরের সামনে থেকেই অটো নিয়ে বাঙালি বাবুর বাজারে এলাম, ওখানে পেটাই পরোটা ব্রেকফাস্ট করলাম, করে রুমেতে একটু রেস্ট করলাম, করে আমরা আবার বেরিয়েও পড়লাম, লাঞ্চ করলাম বাঙালি বাবুর বাজারের ওখানে একটা হোটেলে। তারপরে আমরা সমুদ্রে একটু স্নান করব বলে যাচ্ছি, মানে কোনোভাবেই সমুদ্রটাকে মিস করা যাবে না। যেহেতু আমাদের ছুটি খুবই অল্প দিনের, তো ছুটিটা ইউটিলাইজও করতে হবে, আর সুন্দর পুজো দিয়ে তাড়াতাড়ি ফিরেও গেছি, তো এই সময়টা যখন হাতে আছে তখন সেটা নষ্ট কেন করবো। যে সকালে বলছিলাম যে নিম্নচাপ আসবে, আর নিম্নচাপই বোধহয় চলছে এখানে, সবসময় সাইরেন বাজাচ্ছে। যেমনটা বললাম, আর আগের একটুখানি আগে ভিডিওটাতে শুনতে পেলে কীরকম আওয়াজ চারদিকে হচ্ছে। আর এখন দেখতেও পাচ্ছ মেঘের কীরকম ঘন ঘটা। যাই হোক, বেশি তো চান করতে পারলাম না, সকাল থেকে বারবার ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি, বাট কি আর করা যাবে, প্রকৃতির সাথে চলতে হবে। এখনো হাতে 2 দিন আছে, দেখা যাক কবে স্নান করার সৌভাগ্য হয়, মন ভরে আর কি। যাই হোক, হোটেলে ফিরে যাই। জয় জগন্নাথ। আমার নামটা বলভদ্র পান্ডা আছে। যখন আসবে আমার কাছে কন্ট্যাক্ট করলে আমি সব দর্শন যেই পান্ডা দাদার সাথে আমরা পুজো দিয়েছি, খুব ভালো পুজো দিয়েছে। আমার দিদা ছিল, বয়স্ক দিদা, তো ওনাকে এত ভালো করে দেখিয়েছে, আমি পুরো একদম মুগ্ধ হয়ে গেছি। দর্শন তো ভালো হয়েইছে, আর হোটেল অবধি ভোগও পৌঁছে দিয়ে গেছে। তো দাদার কন্ট্যাক্ট ডিটেলসটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, তো তোমরা যোগাযোগ করতে পারো যদি প্রয়োজন পড়ে। তো বিকেলটা হোটেলে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি। আগের ব্লগেতে দেখিয়েছিলাম কালী পুজোটা, সেই কালী পুজোরই আজকে ভাসান, তো সেইটারই লাইটিংগুলো যাচ্ছে। আমরা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। কালকে আমরা যাব সাইট সিইংয়ে, সেটার জন্য গাড়ি বুক করতে এসেছি নন্দীঘোষ ট্রাভেলসে, বাজারের কাছেই। পার হেড 350 টাকা এসি বাস আমরা বুক করলাম।
হোটেল থেকে বিচ অব্দি মোটামুটি যত দোকান পড়ে সব কটা দোকানই একবার করে ঢু মেরে অ্যাট লাস্ট পৌঁছেছি বিচেতে। সন্ধেবেলাতে বিচের ধারে বসে সুন্দর ঢেউ আর হাওয়া খাওয়া, এটা বোধহয় আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আমাদের সাথে কালকে যখন আসছিলাম ট্রেনে, তো সেই খুদেকে যখনই কেউ জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ, তো তার রিপ্লাইটা হচ্ছে আমি ঢেউ খেতে যাচ্ছি। মনে মনে আমরা ভাবছি ও মুখে বলছে ঠিকই, আমরাও কিন্তু আসলে ঢেউই খেতে যাচ্ছি। তবে শুধু কি ঢেউ খেয়ে পেট ভরে? মন হয়তো ভরতে পারে। পেট ভরানোর জন্য ওখানে ছানা পোড়া নিয়ে নিলাম। ডে 2টা তাহলে এখানেই সমুদ্রের ধারে বসে এন্ড করা যাক। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। সাথে থেকে ততক্ষণের জন্য